আসসালামু আলাইকুম। একে এগ্রো 12 থেকে আমি আকাশ আজকে চলে আসছি ইনকিউবেটরে ডিম বসানোর জন্য। তো আগের ভিডিওতে দেখছেন আমি একটা ইনকিউবেটর তৈরি করছি নিজেই। তো সেই ইনকিউবেটরটাকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নিতেছি যেন জীবাণু না থাকে। তো যাক ইনকিউবেটরটা আমার টেবিলে বসেছি। টেবিল বলতে আমার বিছানার পাশে একটা টেবিল আছে। ওই জায়গার মধ্যে আমার মোবাইলের চার্জার আমার যত টুকটাক জিনিস আছে ওগুলা এই জায়গার মধ্যে থাকে। তো এই কারণে এই জায়গার মধ্যে বসায় নিচ্ছি যেন আমি জিনিসটা দেখতে পারি কত আর্দ্রতা আছে, এগুলা তাপমাত্রা আছে না আমি দেখতে পারি। তো যাক একটা সুতির কাপড় নিলাম, সুতির কাপড় বিছিয়ে দিতেছি কেননা ডিমগুলা সুন্দর মতো থাকবে। ওই জায়গার মধ্যে ককশিটের মধ্যে দিলে ককশিটের মধ্যে ডিমগুলা ঘুরে যাইবে। আর দেখা যায় যদি কখনো বাচ্চাও ফুটে পারে ককশিটের মধ্যে বাচ্চাগুলা দাঁড়াইতে পারবো না। তো যাক আমি ইনকিউবেটরটা চালু করে রাখছি যেন তাপমাত্রা উঠে। তো একটা বাটির মধ্যে আমি কিছু জীবাণুনাশক দিয়া পানি নিছি, পানি নেওয়ার পরে ডিমগুলো আস্তে পরিষ্কার করতেছি কেননা ডিমগুলোর মধ্যে যদি মল লাগে থাকে কোয়েল পাখির তখন দেখা যায় বাচ্চা ফুটে বেরোতে পারবো না। পরে আমি ওগুলা ধুয়ে ভালো করে স্প্রে করে নেওয়ার পরে আমি ওগুলো আস্তে সুন্দর মতন মুছে নিতেছি কেননা এগুলা দেখা যায় পানি থাকলে আবার সমস্যা হইতে পারে। তো যাক আমি টিস্যু নিলাম, টিস্যু নিয়ে ইয়ে করতেছি। তো আমার ছোট ভাই একটা আসছিল, ওরা বেড়াইতে আসছিল তো ওই সমনি থাকে ও বেড়াইতে আসছিল, তো ওরে বললাম তুইও আমার সাথে কর। তো এই অনেক আগ্রহ দিয়া ও করতেছে। তো যাক আমি ডিমের মধ্যে মার্ক করে নিতেছি কেননা আমি ডিম যেহেতু হাত দিয়ে ঘুরে দিতে হইব, দিনের মধ্যে 4 বার বা 3 বার ঘুরে দিতে হইব। তো আমি ডিমে মার্ক করে নিতেছি। মার্ক করে নিয়েও লাভ হয় নাই কেননা আমি এখন হাত দিয়ে ঘুরাইলেও এটা ওই লেখাটা দেখা যায় না কেননা কোয়েল পাখির ডিম তো ফোটা ফোটা কালো কালো ছিটছিট ফোটা ফোটা আছে। তো যাক ওইটা দেখা যায় না, তারপর লাভ হয় নাই, তারপর লিখে নিছিলাম। তো যাক আমি আপনাদের দোয়াতে আজকে বসাই দিতেছি একটা একটা করে কোয়েল পাখির ডিম। দেখতে পাচ্ছেন কি সুন্দর কোয়েল পাখির ডিমগুলো বসাই দিয়েছি। তো এই কোয়েল পাখির ডিম হ্যাচিং হয় 15 দিন পরে। তো এই 18 দিন 16 থেকে 18 দিনের মধ্যে ডিম ফুটে আমি জানি। তো যাক আমি আস্তে আস্তে বসাই দিতেছি। তো আমার এখন 15 দিন ডিমগুলারে দিনে 4 বার কইরা ঘুরাই দিতে হবে কেননা ঘুরাই না দিলে ডিমগুলা সুন্দর মতন সব দিকে ডিমগুলা ইয়ে হবে না কেননা যদি ডিম একভাবে বসায় রাখি তাহলে দেখা যায় বাচ্চা মারা যাবে। তো এই সেহেতু আমি ডিমগুলারও ঘুরাই দিতে হবে, রাত্রে অনেকবার চেক করতে হবে, আর্দ্রতাও কন্ট্রোল করতে হইব, আর তাপমাত্রাটাও তো কন্ট্রোল করব। তো যাক আমি সুন্দর মতো বসাই দিতেছি। আমি ডিমগুলা কয়েকটা আবার 3টা ডিম শর্ট খেয়েছিল, 60টা ডিম হয় না, 57টা হয়েছিল, পরে 3টা ডিম আইনা আবার বসাই দিলাম। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ডিমগুলা বসাই দিছি। তো যাক আপাতত ডিম বসানো শেষ। তো এখন আমি তারিখটা রেখে রাখতেছি আমি কত তারিখে বসাইতেছি। তো আমি 10 তারিখে 9 তারিখে সন্ধ্যা বসাইছি। তো 9 তারিখ সন্ধ্যার ডেটটা ধরবে না, তাই 10 থেকে 25 তারিখ, 25 তারিখের পরে আমি আর ডিম নাড়াচাড়া করবো না, তখন শুধু আর্দ্রতাটা একটু বাড়াই দিব ডিম ফুটার জন্য। তো যাক সুন্দর মতো ডিমটা বসাই দিলাম, তারিখও লিখে রাখলাম। তো যাক আমার ইনকিউবেটরটা বক্সটা সুন্দর মতো আটকাইতেছে না মুখ, তাই আমি কি করলাম এখানে সুতি দিয়ে বাইন্ধে দিতেছি যেন ইনকিউবেটরের আলো বাতাসটা ভিতরে যে আর্দ্রতা বা তাপমাত্রাটা সুন্দরভাবে কন্ট্রোল থাকে, এই কারণে আমি আটকে দিতেছি। তো যাক সবাই আমার ডিমগুলোর জন্য দোয়া করবেন যেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ডিমগুলার নিউজ দিতে পারি কোয়েল পাখির বাচ্চা ফুটছে কিনা। যদি কোয়েল পাখির বাচ্চা ফুটে পরবর্তীতে আমি এই ইনকিউবেটরে আরো কিছু বাচ্চা ফুটাবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, একে এগ্রো 12 পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।